রান্না করার জন্য কিছু সাজনা কেটে নিচ্ছি। তো রান্না বান্না করাও শেষ। এটার ভিতরে কী নিয়ে আসলো? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন সকালের নাস্তা করার পর আরও সব কাজকর্ম করার পর এখন কিছু সাজনা কেটে নিচ্ছি। তো সাজনাগুলোকে ঘর থেকে কেটে নিয়ে রান্নাঘরে তারপরে ডাল দিয়ে রান্না করব। বেছে বেছে ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি। সকালবেলা রুটি দিয়ে নাস্তা করেছি, রুটি, ডিম ভাজা, ডিম পোস্ট। ওগুলো আর ভিডিও করা হয়নি। তারপর ছেলেকে কতক্ষণ পড়ালেখা করানো হয়েছে। আর আমার ঠান্ডা লেগে গলাটা বসে গিয়েছে, এর জন্য ভয়েসটা দিতে অনেক কষ্ট হচ্ছে। এই তো এখন সকালের সব কাজকর্ম সেরে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। সাজনাগুলো কাটা হয়ে গেলেই রান্না করতে চলে যাব। একটু চিকন চিকন সাজনা দিয়ে দিয়েছে আব্বু। সাজনা নিয়ে এসেছে, ডাল দিয়ে খাবে, এর জন্য দেখে দেখে নিচ্ছি বেছে বেছে। মোটাগুলি নিলে রান্না করলে মনে হয় একটু মজা বেশি হবে। চিকনগুলা জানি কেমন লাগে দেখতেই, ছিলার পরে আরও চিকন হয়ে যায়। এই তো সবগুলা কেটে নেওয়া শেষ। এখন এগুলা দিয়েই ডাল দিয়ে রান্না করব। এই তো আব্বু কি নিয়ে এসেছে চলুন দেখি। আজকে আব্বু জয়পাড়া গিয়েছিল অফিস করতে। আব্বু আজকে দেখা যাচ্ছে হাজি শাহী বিরিয়ানি নিয়ে এসেছে। তার ভিতরে কি আছে, বিরিয়ানি না অন্য কিছু? চলুন দেখি। দেখা যাচ্ছে পোলাও, তারপরে আছে এক পিস রোস্ট, মানে বড় পোলাওর সাথে দিয়ে দিয়েছে, আর একটি ডিম, সাথে আছে সালাদও, অল্প একটু সালাদ, 2 পিস মনে হচ্ছে শসা, আর 1 পিস লেবু। আমার ছেলে হাত থেকে নিয়ে গেল। এখন ওগুলা খাবে, তারপরে ভাত তরকারিও খাবে, একসাথেই খাবে দুপুরের খাবার। এই তো আজকে রান্না করেছি, শোল মাছ রান্না করেছি, আর সাজনা দিয়ে ডাল দিয়ে রান্না করেছি। আমরা সাজনা দিয়ে ডাল দিয়ে এভাবেই খেয়ে থাকি। আব্বু এভাবে না রান্না করলে খেতে চায় না, এর জন্য এভাবেই রান্না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।